প্রথমবারের মতো সাব ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটসাল দল। 13 জানুয়ারি থেকে থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়া এই আসরের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ রাইভাল ভারত। ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক কারণ আর সাম্প্রতিক সময় দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যকার লড়াইয়ের জন্য বাংলাদেশ ভারত ম্যাচ শুধু আর বিনোদনের মাধ্যম নয়, বরং মাঠের খেলা এখন হয়ে দাঁড়িয়েছে মর্যাদার লড়াই। ফলে ফুটসালের অধিকাংশ খেলোয়াড়দের লক্ষ্য যে কোনো মূল্যে ভারতকে হারানো। প্রথম দিন ম্যাচ রয়েছে ছেলেদের, দ্বিতীয় দিন ম্যাচ রয়েছে মেয়েদের। আগামীকাল 14 জানুয়ারি বিকেল 4টায় থাইল্যান্ডের নন্তাবুরি প্রভিন্স স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ভারত ম্যাচ। এর পরের দিন আগামী 15 জানুয়ারি একই ভেন্যুতে দুপুর 1টায় ভারতের বিরুদ্ধে লড়বে সাবিনারা। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে ভারতীয় ইউটিউব চ্যানেল স্পোর্টস ওয়ার্ক। বাংলাদেশের ছেলেদের দল আন্তর্জাতিক অঙ্গনে খুব বেশি অভিজ্ঞ না হলেও এই দলে আছে একাধিক প্রতিভাবান ফুটবলার। বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের অধিনায়ক কানাডিয়ান প্রবাসী রাহাবার খান একসময় খেলেছেন জাতীয় ফুটবল দলে। ঢাকার আন্ডারগ্রাউন্ড ফুটসালে তার বেশ নামডাক রয়েছে। কানাডার লোকাল ফুটসাল টুর্নামেন্টও খেলেছেন একটা সময়। বর্তমানে তিনি কানাডার একটি কোম্পানিতে জব করেন, ফলে দেশের মাটিতে মাসব্যাপী হওয়া ফুটসাল ট্রেনিং ক্যাম্পে তিনি অংশগ্রহণ করতে পারেনি। তবে থাইল্যান্ডে দলের সঙ্গে রয়েছেন একেবারে শুরু থেকেই। দেশের হয়ে ফুটসাল খেলতে আসা কোম্পানি থেকে তার বেতন কাটা হবে, তবে টাকা থেকে দেশকে প্রতিনিধিত্ব করাটা বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন রাহাবার। এই দলটির মূল চালিকা শক্তি ইন্তেশার মোস্তফা চৌধুরী। পুরো গেম কন্ট্রোল করার দক্ষতা তার রয়েছে। সর্বশেষ ফুটসাল এশিয়ান কাপ বাছাই পর্বে আরব আমিরাত এবং মালয়েশিয়ার বিরুদ্ধে গোল করেছিলেন তিনি নিয়মিত দেশের বিভিন্ন লোকাল ফুটসাল টুর্নামেন্টে খেলেন। এই আসরের টপ স্কোরারের তালিকায় অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে তাকে। এছাড়া ইংল্যান্ড থেকে এই দলের নাম লেখানো ইমান আলম হতে পারেন হেড কোচের ট্রাম্প কার্ড। অসাধারণ গতির সঙ্গে আছে দারুণ স্কিল। ইমান আলমের অভিজ্ঞতা রয়েছে ইংল্যান্ডের লোকাল ফুটবল ও ফুটসাল টুর্নামেন্টে খেলার। র্যাঙ্কিং ও অভিজ্ঞতার বিচারে ভারতের তুলনায় অল্প কিছুটা পিছিয়ে বাংলাদেশ। ভারতের ফুটসাল র্যাঙ্কিং 133, অন্যদিকে বাংলাদেশের র্যাঙ্কিং 139। ভারত ফুটসাল খেলছে 2023 সাল থেকে, অন্যদিকে ফুটসালে বাংলাদেশের অভিষেক হয়েছে গত বছরের সেপ্টেম্বরে। ভারত এখন পর্যন্ত 10 ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র 1 ম্যাচে, বাকি 9 ম্যাচে হেরেছে দলটি। একমাত্র জয় পেয়েছে মঙ্গলের বিরুদ্ধে 3-0 গোলে। অন্যদিকে বাংলাদেশ 3 ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি। তবে বাংলাদেশ ও ভারত ফুটসাল দল কখনো একে অপরের মুখোমুখি হয়নি। এই প্রথমবার দুই দল একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলবে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে দুই দল প্রায় সমশক্তির। অন্যদিকে মেয়েদের দলে রয়েছে সাবিনা খাতুন, মাসুরা পারভিন, সুমাইয়া, কৃষ্ণা রানী সরকার, মৌসুমী আক্তারের মতো পরিচিত তারকারা, যারা একসময় ফুটবল মাঠে দাপট দেখিয়েছে। সে আধিপত্য এখন ধরে রাখতে হবে ইনডোরের মাঠে। নারী দলের ভাইস ক্যাপ্টেন সুমাইয়া বলেছেন, ম্যাচ বাই ম্যাচ তারা উইন করতে চায়, তবে তাদের প্রথম লক্ষ্য ভারতকে হারানো। আর প্রথম ম্যাচ আমাদের 15 তারিখ। আমরা ওইভাবেই প্রিপেয়ার হচ্ছি। আমরা ম্যাচ বাই ম্যাচ প্ল্যানিং করছি, কিন্তু আমাদের ফার্স্ট ম্যাচটাই ইন্ডিয়ার সাথে, ওইটাই আমরা মেইন লক্ষ্য। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো কিছু করেই দেশে ফিরতে পারি।